প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে একটা G+5 স্টোরেজ বিল্ডিং অথবা একটা 6 তলা বাড়ির ডিজাইন ড্রয়িং এবং এই প্রজেক্টটা সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এর পার ফ্লোরে কোন অবস্থায় আছে, ফ্লোরগুলো কত স্কোয়ার ফিট আছে, এর ল্যান্ড এরিয়া কোন অবস্থায় আছে, বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি মানিক ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আছি ইঞ্জিনিয়ার ফাহাদ। দর্শকবৃন্দ, আমরা প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা কাজে চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে ফিল আপ করার এবং ওনার চাহিদা অনুযায়ী তার যে জমি, এই জমিটার সর্বোচ্চ ব্যবহার করার, এর সর্বোচ্চ স্পেসের ব্যবহার এবং এর পাশাপাশি একটা বিল্ডিং, একটা বাড়ি হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্ট। তো আমরা চাই যে প্রত্যেকটা বাড়ির একটা যেন আকর্ষণীয় লুক থাকে বা এটা দেখার মতন যেন একটা লুকিং আসে, মানে হচ্ছে এটার এক্সটেরিয়রটাকেও আমরা খুব প্রাধান্য দিয়ে থাকি। তো তার ব্যতিক্রম আজকেও নয়। আমরা এই প্রজেক্টটায় আমরা আমাদের চাহিদা, আমাদের ক্লায়েন্টের চাহিদাকে ফিল আপ করে এর লুকিং এবং সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছেন ডাক্তার। তো ওনার বেশ কিছু চাহিদা ছিল যেটা হেল্পফুল অথবা বলা যায় একটু এক্সপেন্সিভও ছিল। তার ব্যতিক্রমে আমরা এই ডিজাইনটাকে সাজাই। আর আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদেরকে খুঁজে পান এবং যোগাযোগ করেন। এরপরে আমরা এই ডিজাইনটাকে প্রস্তুত করি। তো দর্শকবিন্দু, এতক্ষণ আপনারা এই বিল্ডিংটা বাস্তবে করার পরে যেমন হবে এটার একটা 3D লুক বা পিকচারগুলো দেখলেন, যে যখন এই বিল্ডিংটা করা হবে বাস্তবে তখন দেখতে এই রকমের হবে। যদি কোনো এই ডিজাইনের পরিবর্তন না হয়, যদি এই অনুযায়ী সেম অবস্থায় করা হয়, তখন এই বিল্ডিংটা দেখতে এই রকমের হবে। দর্শকবিন্দু, এখন আমরা দেখব এই বিল্ডিংটার ফ্লোর প্ল্যান বা এই বিল্ডিংটায় কোন অবস্থায় আছে, নিচে ফ্লোরগুলা এগুলো দেখব। তো আমাদের গ্রাউন্ড ফ্লোরে আসলে ওই রকমের কিছু নাই, কিছু জায়গা থাকবে, ফাঁকা জায়গা থাকবে, গ্যারেজ বা গাড়ি টাড়ি রাখার জন্য কিছু জায়গা ফাঁকা থাকবে। এটা হচ্ছে একটা রাফ ডিজাইন, আমি আপনাদেরকে রাফ ডিজাইন থেকে দেখাচ্ছি। আর নিচে একটা ইউনিট করা হয়েছে, ছোট্ট একটা ইউনিট করা হয়েছে, এটা আমরা পরে দেখব। এরপর আমরা আমাদের যদি টিপিক্যাল ফ্লোরটা মূলত দেখব, ফার্স্ট ফ্লোর থেকে ফিফথ ফ্লোর মানে দ্বিতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আমরা কি অবস্থা আছে। তো আমাদের এই জায়গায় 3টা করে ইউনিট করা হয়েছে, পার ফ্লোরে ছোট ছোট করে 3টা ইউনিট করা হয়েছে। তো আমরা যদি সিঁড়ি থেকে ওঠার পরে বা লিফট থেকে ওঠার পরে সামনের ফ্রন্ট সাইডের দিকে আঁকাই, তাহলেই পাবো হচ্ছে ইউনিটে যেটা হচ্ছে 675 স্কোয়ার ফিট রাখা হয়েছে, যেটা হচ্ছে 2টা বেডরুমের সমন্বয় সাজানো হয়েছে। তো আমরা এন্ট্রি থেকে ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস পাবো। এরপর এই কর্নার দিয়ে হচ্ছে সিঁড়ির কর্নার দিয়ে হচ্ছে একটা টয়লেট পাবো, এটা হচ্ছে মূলত কমন টয়লেট। এরপর এই কর্নার দিয়ে একটা বেডরুম পাবো যেটা হচ্ছে 10 ফিট বাই 10 ইঞ্চি বাই 10 ফিটের, এটার সাথে হচ্ছে একটা বারান্দা অ্যাটাচ থাকবে। এরপরে এই মিডল পোর্শনের ফ্রন্টের দিকে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, 9 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট একটা কিচেন রাখা হয়েছে। আর এই কর্নারে একটা বেডরুম রাখা হয়েছে 11 ফিট বাই 11 ফিট, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটার সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে এবং একটা বারান্দা অ্যাটাচ আছে। তো এই ছিল ইউনিট এটা। এরপরে যদি আমরা ইউনিট বিতে যাই, আমাদের ইউনিট বিটাও সেম অবস্থায় সাজানো হয়েছে, এটা মূলত 2টা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। তো আমরা এন্ট্রি থেকে ঢোকার পরেই একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস পাবো। এরপর এই সাইডে হচ্ছে একটা বেডরুম পাবো 11 ফিট বাই 11 ফিটের। এই ডাইনিংটার পেছনেই হচ্ছে একটা কিচেন পাবো। এরপর পাশেই হচ্ছে একটা কমন টয়লেট থাকবে যেটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিটের একটা কমন টয়লেট। এরপর এই কর্নার দিয়ে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটার সাথে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে, মানে এটাও এই ইউনিটটা 2টা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। এরপরে আমরা ইউনিট সিতে যাব। ইউনিট সিটা একটু ছোট, যেটা হচ্ছে 430 স্কোয়ার ফিট এবং এটা ঢোকার পরেই হাতের বামে একটা কিচেন পাবো। এটা বেসিক্যালি 2টা বেডরুম করা হয়েছে, ওই রকমের ড্রয়িং স্পেস নাই, তবে একটু জায়গা রাখা হয়েছে যেটা ডাইনিং হিসেবে ব্যবহার করা যাবে বা একটা টেবিল দিয়ে খাবার জায়গার ব্যবস্থা করা যাবে। আর এটাই হচ্ছে একটা টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেট, এবং 2টা বেডরুম একটা বারান্দা রাখা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ঢোকার পরেই হচ্ছে বাম পাশে সিঁড়ির দিকে একটা কিচেন পাবো, এই পাশে একটা বেডরুম থাকবে, মাঝখানে হচ্ছে টয়লেটটা থাকবে, আর এই কর্নার দিয়ে একটা বেডরুম থাকবে 10 ফিট বাই 10 ফিটে, যেটার সাথে একটা বারান্দা অ্যাটাচ থাকবে। দর্শকবিন্দু, এই ছিল আমাদের এই প্রজেক্টটার ফ্লোর প্ল্যান বা এর ফ্লোরের মধ্যে 3টা ইউনিট দিয়ে হচ্ছে 2টা বেডরুম করে সাজানো হয়েছে। দর্শকবিন্দু, এবার আমরা দেখব এর খরচের হিসাব।
তো আমাদের এই জায়গায় ল্যান্ড আছে হচ্ছে 3 কাঠার মতন ল্যান্ড আছে। এরপর এর বিল্ড এরিয়া মানে এই বিল্ডিংটার যে স্পেসটা দখল করছে সেটা হচ্ছে প্রায় 1974 স্কোয়ার ফিট এবং এই গ্রাউন্ড ফ্লোরে আছে 1793 স্কোয়ার ফিট। মানে গ্রাউন্ড ফ্লোরে ব্যবহারযোগ্য স্পেস হচ্ছে 1793 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোর এবং ফিফথ ফ্লোর যেটা আমরা টিপিক্যাল ফ্লোর দেখলাম, এটা পার ফ্লোর আছে 1983 স্কোয়ার ফিট। ইউনিট এতে আছে 675 স্কোয়ার ফিট, ইউনিট বিতে আছে 610 স্কোয়ার ফিট, ইউনিট সিতে আছে 430 স্কোয়ার ফিট। আমরা টোটাল একদম গ্রাউন্ড ফ্লোর থেকে আমাদের 6th ফ্লোর মানে একদম নিচতলা হতে 6ষ্ঠতম ফ্লোর পর্যন্ত আমরা 11,708 স্কোয়ার ফিট এরিয়া পাবো। এরপর এই বিল্ডিংটা এই 6 তলা প্রজেক্টটা বর্তমান বাজারে কমপ্লিট করতে হলে একদম ফিনিশিং পর্যন্ত কমপ্লিট করতে হলে প্রায় এটা 3,44,08,000 টাকা প্রয়োজন বর্তমান মার্কেটে। যদি এই প্রজেক্টটা আপনি অন্য কোনো জায়গায় করতে চান সেক্ষেত্রে যদি কোনো ট্রান্সপোর্টেশন বা আপনার মাল কেনায় তারতম্য বা সময়ের ব্যবধানে তারতম্য হতে পারে, কিন্তু বর্তমানে এই প্রজেক্টটা করতে বর্তমান বাজারে প্রায় 3,44,08,000 টাকার প্রয়োজন। দর্শকবৃন্দ, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।